কিন্তু ইরান আল্লাহর উপর ভরসা করে ইসরায়েল এবং আমেরিকার যে সকল ঘাঁটি আছে ওইগুলোতে এমন ভাবে হামলা করেছে, আমেরিকা সহ ইসরায়েল পিছু হটতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে জুমাবারে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, হাফেজ সাহেবান, হাজি সাহেবান, মুরব্বিয়ানে আইজাম, যুবক ভাইয়েরা, কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলে মিলে ওই আল্লাহ জাল্লা শানহু আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহ পরে আবারও আমাদের সকলকে তার ঘরে হাজির করেছেন, আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আগে আগে তার ঘরে আসা, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক করে দিয়েছেন। এই জন্য ওই মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে, কণ্ঠকে দারাজ করে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী, দু জাহানের সরদার, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজ পহেলা মুহররম 1447 হিজরি এবং 13ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, 27শে জুন 2025 খ্রিস্টাব্দ। আমরা সকলে আল্লাহ তাআলার ঘরে হাজির হয়েছি তার হুকুম পালনের জন্য। আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা অত্যন্ত ভরাক্রান্ত ছিলাম এই জন্যে যে ইসরায়েল নামক মধ্যপ্রাচ্যের একটি বিস্ফোরা, এটা আরব দেশের বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে। সর্বশেষ তারা ইরানে হামলা করেছিল এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইরান যেরকম প্রতিরোধ করেছে, যেখানে ইসরায়েলের সাথে আমেরিকা যুক্ত হয়ে আমেরিকা হামলা করেছিল, কিন্তু ইরান আল্লাহর উপর ভরসা করে ইসরায়েল এবং আমেরিকার যে সকল ঘাঁটি আছে ওইগুলোতে এমন ভাবে হামলা করেছে, আমেরিকা সহ ইসরায়েল পিছু হটতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য গত সপ্তাহে বলেছি আমাদের সব সময় তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ। আমরা সকলেই জানি, অনেকের মধ্যে এরকম একটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে আমরা হচ্ছে সুন্নি, আমরা কি সুন্নি, আর ইরান হচ্ছে শিয়া। ইরান কি শিয়া, কিন্তু তারা তো ইহুদি নাসারাদের থেকে ভালো না খারাপ? ইহুদি নাসারাদের থেকে ভালো। আমরা ওদের আকীদা পোষণ করি না, আমাদের আকীদা ভিন্ন। আমরা যারা সুন্নি আমাদের আকীদা ভিন্ন, আর শিয়াদের আকীদা ভিন্ন। কিন্তু তারা তো মুসলমানদের পক্ষে কথা বলে। কাদের পক্ষে? মুসলমানদের। আপনারা শুনে আশ্চর্য হবেন, আজকের একটা জাতীয় দৈনিকের খবর, গত 20 মাসে এই ইসরায়েল নামক বিস্ফোরা মুসলিম 5টি দেশে বা 5টি অঞ্চলে তারা 20,000 বার হামলা করেছে। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। তবে আশার দিক হচ্ছে এই মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের যে প্রভাব, এই যুদ্ধের মাধ্যমে পরাজিত হওয়ার মাধ্যমে তারা আর এই মধ্যপ্রাচ্যের মধ্যে ক্ষমতা বিস্তার করতে পারবে না। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। এটা আমি আজকে জাতীয় কয়েকটা দৈনিকের মধ্যে এটা লিখেছি। আজকে মুসলিম দেশগুলো দেখেন, তারা উপরে বিরোধিতা করে। কাতার মুসলিম দেশ, দুবাই, কথা বলেন না কেন, দুবাই মুসলিম দেশ, আরব আমিরাত আমরা যেটা বলি,
এরপরে হলো বাহরাইন আর সৌদি আরব, ইসলামের রাজধানী। ওরাও ঘাঁটি দিয়ে বসে আছে, আছে কি না? নাই। বাহরাইনের মধ্যে বা কাতারের মধ্যে বিশেষ করে আমেরিকা যখন ইরানে হামলা করলো, আর ইরান পাল্টা হামলা করছে কোথায়? কাতারে, তাদের ঘাঁটির মধ্যে। এখন এবার বলে যে মানে ওখানকার প্রেসিডেন্ট, এটাকে আমার পাগলা প্রেসিডেন্ট বলি, বলেন এটা কি প্রেসিডেন্ট? এটা মাতাল। আমেরিকার এত জ্ঞানী গুণী মানুষ আছে, আর এই মাতালকে তারা প্রেসিডেন্ট বানিয়েছে। একটা ভালো মানুষ নাই, বিবেকওয়ালা একটা মানুষ কি নাই? এই সকালবেলা আমাদের ওই এক সময় যারা ওই পার্টি করেন, আপনারা রাগ করবেন না, আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমাদের এরশাদ মরহুম তিনি কিছু ভালো কাজও করেছেন। সকালবেলা একটা বলতেন, দুপুর বেলা আরেকটা, বিকেল বেলা আরেকটা, রাতের বেলা আরেকটা। ছিল কি ছিল না বলেন? ছিল। আপনারা যারা পার্টি করেন আবার রাগ করবেন, আমি কারো মানে নীতির কথা বলছি আর কি। আমাদের কাছে হাস্যকর মনে হতো সকালবেলা কি যুক্তিপূর্ণ কথা, যখনই বিকাল হয়েছে আবার সেটা থেকে উনি পাল্টে গেছেন। ট্রাম্পের অবস্থাটা এরকম, যে সকালবেলা কি বলে এটার কোনো ইয়ত্তা নাই, যে ইরানে হামলা করবে, এই করবে, 2 সপ্তাহের মধ্যে তারা সিদ্ধান্ত নিবে হামলা করবে কি করবে না, ঠিক একদিন পরেই ইরানের মধ্যে হামলা করে বসেছে। তো এটা পাগল ছাড়া আর কিছু? পাগলে তো এরকম করে যে সকালবেলা একটা বলে, আবার বিকালবেলা আরেকটা বলে। উচিত শিক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মুসলিম দেশগুলোকে আল্লাহ তাআলা, যারা মুসলমানদের পক্ষে কথা বলে, তাদের পক্ষে থেকে মুসলিম বিশ্বকে এক হওয়ার আল্লাহ তৌফিক নসিব করুক, আমিন বলেন। আরেকটা নিউজ দেখে আমার খুব কষ্ট লেগেছে, আপনাদেরকে বিষয়গুলো শোনানো দরকার। সেটা হচ্ছে আমাদের দেশের একজন অভিনেতা, তিনি বলেছেন যে বাংলাদেশে যেরকম প্রত্যেকটা জেলায় হাসপাতাল আছে, এই প্রত্যেকটা জেলার হাসপাতালের মতো এক একটা সিনেমা হল থাকা দরকার। নাউজুবিল্লাহ বলেন। এই আরেক মাতাল, ওরে পাগলা গারদে ভর্তি করানো দরকার, ঠিক না বলেন? ওই পাবনাতে পাগলা গারদ আছে। আপনি যেখানে সিনেমা হল বন্ধ হতে চলেছে, আল্লাহর মেহেরবানিতে যুবকরা এখন ওয়াজ মাহফিলের দিকে যাচ্ছে, কোরআনের দিকে ছুটছে, ইসলামের দিকে ছুটছে। আর ওই পাগল এই সময় আসছে এই কথা বলার জন্য যে প্রত্যেকটা জেলায় কি করতে বলতেছে? সিনেমা হল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটার মাথা ঠিক ছিল কিনা, কত বোতল খাইছে আল্লাহই জানে। আমরা বলবো এই অভিনেতাকে অনন্ত বিলম্বে গ্রেফতার করে তাকে জেলখানায় বন্দি করা হোক, না হয় তার মাথা যদি নষ্ট হয় তাহলে পাগলা গারদে তার ঠিকানা হওয়া উচিত, ঠিক কিনা বলেন? এই কথা বলতে পারেন। আমি চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম, চাঁপাইনবাবগঞ্জের যারা আছেন, রাজশাহী পার হয়ে চাঁপাইনবাবগঞ্জ, সেখানে একটা সিনেমা হল আছে চাঁপাইনবাবগঞ্জ শহরে। ওই সিনেমা হল বন্ধ করে এখন কমিউনিটি সেন্টার করেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা ওই কমিউনিটি সেন্টারে দাওয়াত পেয়ে আসছি। তো যেখানে আজকে এই সিনেমা হল বন্ধ হয়ে আমাদের দেশে মানুষ অন্য কিছু চিন্তা করছে, আর এই সময় ওই পাগলা অভিনেতা সে বলতেছে সিনেমা হল দরকার। আমাদের সিনেমা হল দরকার নেই, আমাদের হচ্ছে ঈমান, আকীদা, আমাদের কোরআন, আমাদের ইসলাম রক্ষার জন্য যা হওয়া দরকার সেটা হওয়া দরকার, ঠিক কিনা বলে? আমাদের সিনেমা হল দরকার। সিনেমা হল তো মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। কত নায়িকার কথা আমরা জানি, আপনারা জানেন যে কত খারাপ এরা টাকার জন্য নিজের দেহ বিক্রি করে, আর এগুলো শিখায় কোথায়? সিনেমার মধ্যে। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মেয়েদেরকে কখনো এই নাচ গান এগুলোতে দিবেন না। আপনাদের পায়ে ধরে বলি, মেয়েদেরকে ইসলাম শিখান, মেয়েদেরকে কোরআন শিখান, মেয়েদেরকে আল্লাহর দ্বীন শিখান, আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেন, তাহলে আপনি মারা গেলেও শান্তি পাবেন। আর যদি এই নাচ গানের মধ্যে দেন, অনেকেই আছেন বলে হুজুর কি করবো, মেয়েটা তো ওই দিকে নেশা। আরে আপনি ছোটকাল থেকে তো ওইদিকে নেশা বানিয়েছেন। সে তবলা নিয়ে করে, হারমোনিয়াম নিয়ে করে, ওই পিঠের মধ্যে কি একটা ঝুলাইয়া, এটা কি বলে? গিটার। এটা কি বলে? গিটার। ওই গিটার নিয়ে ঘরে, আর আপনি কিনে দেন ওই কোথায় থেকে বিদেশ থেকে অর্ডার দিয়ে আপনি নিয়ে আসেন। জাহান্নামের আগুন বানাবেন না, জাহান্নামী বানাবেন না সন্তানদেরকে। আপনি কিন্তু আল্লাহর কাছে গিয়ে ধরা পড়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আসুন শুরুতেই যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে
আমাদের পরিবারকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে ইসলামের যে বিধিবিধান আছে সে অনুযায়ী চলার এবং চালানো আল্লাহ তৌফিক নসিব করুক, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, প্রাথমিকভাবে এই কথাগুলো বলেই আমরা আজকে যেহেতু পহেলা মুহররম, আরবি বছরের প্রথম মাসের প্রথম দিন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এটা একদিকে যেমন আমাদের খুশির কথা, আবার অন্যদিকে দুঃখেরও কথা থেকে যায়। খুশির কথা কিরকম, যে একটা বছর শেষ হয়ে গেল, নতুন বছর আসছে, এটা আলহামদুলিল্লাহ খুশির কথা। নতুন বছরে আমরা পদার্পণ করলাম, এই বছর আমরা নিয়ত করছি আমাদের গত বছর যে আমল ছিল তার থেকে আমরা আমল বাড়িয়ে দিব, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। এটা আলহামদুলিল্লাহ খুশির দিক। আবার যদি অপর দিকে চিন্তা করি, আবার কষ্টের দিক আছে। কষ্টের দিক হচ্ছে কি, যে আমাদের এখানে আমরা যারা আছি, বা দোতলায় তিনতলায় বা বাহিরে যারা আছেন, এর মধ্যে আমরা অনেকেই আছি এই হিজরি সালের এই বছরই আমাদের জীবনের শেষ বছর। আমরা কার শেষ বছর এটা আমরা কেউ বলতে পারবো না। যিনি জানেন তিনি কে? আল্লাহ। এই জন্য ইবাদত করব। আজকে মুহররমের 1 তারিখ, এই তারিখ থেকেই টার্গেট নিব, প্রভু হয়ে এই বছর আমার দ্বারা কোনো গুনাহের কাজ যেন না হয়, আমরা যেন সকলে মিলে নেক আমলের প্রতিযোগিতা করে ওই জান্নাত অর্জন করতে পারে, আল্লাহ তৌফিক নসিব করুক, আমিন বলেন। আমিন। সম্মানিত হাজিরিন, এই বছর 2 ভাগে বিভক্ত, আপনারা সকলেই জানেন। একটা হচ্ছে সৌর বৎসর, আরেকটা হচ্ছে চান্দ্র বৎসর। তো আরবি যে হিজরি সাল এটা কি? চান্দ্র বৎসর। আর ইংরেজি যে সাল এটা হচ্ছে সৌর বৎসর। সৌর বৎসর হয় 365 বা 366 দিনে, আর চন্দ্র বৎসর হয় কত দিনে? 354 দিনে, ওইটা থেকে 10 দিন পর। তো একটা তাহলে আমরা বুঝলাম, একটা হচ্ছে সৌর বৎসর আর একটা হচ্ছে চান্দ্র বৎসর। এই চান্দ্র বৎসর হচ্ছে আরবি বৎসরটা, চান্দ্র বৎসর কি? আরবি বৎসর। তো এই জন্য আরবি বৎসরটা যেহেতু 354 দিনে হয়, এই জন্য ইংরেজির সাথে আরবির একটু ডিফারেন্স হয়, পার্থক্য হয়। এখন আসেন, সৌর বৎসর কাকে বলে? সূর্যের চারদিকে পৃথিবী আবর্তনের যে সময়কাল, এটাকে বলে সৌর বৎসর। আর পৃথিবীর চারদিকে চাঁদ আবর্তনের সময়কালকে চান্দ্র বৎসর বলে। তাহলে একটা হচ্ছে সৌর বৎসর আর একটা হচ্ছে চান্দ্র বৎসর। আর আরবি যে হিজরি, এটা কোন বৎসর? কয়েকজন মাত্র বললেন, সবাই বলেন কোন বৎসর? চন্দ্র বৎসর। তো এই চন্দ্র বৎসর বা সৌর বৎসর কার হুকুম মানে? সবাই বলেন না, কার হুকুম? গতকালকে তাফসীরে বলেছি, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিনে, আসমান সমূহ সামাওয়াত বহু বচন, আর আরো এক বচন। এজন্য আসমান সমূহ এবং জমিন, এই আসমান সমূহ এবং জমিনের মধ্যে যত কিছু আছে সকলেই যার হুকুম মানে তিনি কে? আল্লাহ। আফসোস, শুধু মানুষ এবং জিন, এই দুইটা জাতি সঠিকভাবে আল্লাহর হুকুম মানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বলছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান।